নাকি দেখা যাচ্ছে? জি জি স্যার। স্যার। আচ্ছা, লাস্ট গতকালকে আমি যতটুকু ছিলাম যে ফার্স্ট টার্মে সম্পর্কে বলছিলাম, তো এই স্লাইডটা দিয়ে শুরু করেছিলাম, যদিও খুব বেশি কন্টিনিউ করতে পারিনি। তো একসময় যে পরীক্ষাগুলো হতো কেটে চলে যাবে। তো এখানে যেটা বলছিলাম যে সবাই আইডেন্টিফাই হিস্টোলজিক্যাল ফিগার। হোয়াট ইজ দিস? স্যার লাং। আচ্ছা, লাম। ওকে। তো গতকালকে আমি বলেছিলাম যে এখানে লাম এটা দেখিয়েছিল। এখানে রাইট থ্রি পয়েন্টস অফ আইডেন্টিফিকেশন। এখানে আমরা যদি পয়েন্টগুলো দেখি তাহলে ফার্স্ট পয়েন্ট হচ্ছে যেখানে অ্যারোটা আছে, মাল্টিপল স্পেসেস আর দেয়ার। Okay, multiple open spaces, some are similar and some are irregular shape spaces are there. So these spaces indicate this is actually a lung alveoli. So presence of numerous lung alveoli, first point. Then আমি কি দেখতে পাচ্ছি সেখানে এই যে myelin cartilage প্ল্যাটফর্মে আছে। তারপরে হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে ডোমিনাল স্ট্রাকচারটা, এটা হচ্ছে ইন্ট্রাপালমোনারি ব্রোনকাস। সো ইন্ট্রাপালমোনারি ব্রোনকাস আছে, আর আছে হচ্ছে এখানে কার্টিলেজ বিহীন যে আপনার ডোমিনাল কথা ক্লিয়ার আসছে না। এখন বোঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, প্রথমে হচ্ছে আমি বলেছিলাম যে দিস ইজ নিউমেরাস, প্রেজেন্স অফ নিউমেরাস, এই যে হেরোইনটা আছে নিউমেরাস লাং অ্যালভিউলাই, তাই না? লাং অ্যালভিউলাই অনেকগুলো আছে। তারপরে নেক্সট পয়েন্ট হচ্ছে এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এগুলা কার্টিলেজ, ফাইলিং কার্টিলেজ সাপোর্টেড, সরি ফাইলিং কার্টিলেজ সাপোর্টেড যে লুমিনাল স্ট্রাকচার, দ্যাট ইজ ইন্ট্রাপালমোনারি ব্রোনকাস। আর পাশে এখানে কথা দেখতে ক্লিয়ার বোঝা পাচ্ছি যাচ্ছে না। কথা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না? না স্যার স্যার। বোঝা যায় স্যার। আচ্ছা, এখানে যেটা বলছিলাম যে এখন বুঝতে পারতেছো? শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার, এখন শোনা যাচ্ছে। তো এখানে এই লুমিনাল স্ট্রাকচারের পার্শিয়াল লুমেন আর কন্টেনিং এটার ওয়ালের মধ্যে হাইলিং কার্টিলেজ আছে, যে আমি যেখানে কার্সারটা নাড়াচাড়া করছি, এটা দেখতে পাচ্ছ? হ্যাঁ, কার্সারটা কি জি স্যার দেখতে দেখা। পাচ্ছ? এটা হচ্ছে হাইলিং কার্টিলেজ, এখানে প্লেট ফর্মে আছে। জাস্ট পিস অফ হাইলিং কার্টিলেজ, অ্যানাদার পিস ইজ হিয়ার and smooth muscle and lined হচ্ছে luminal structure, that is intrapulmonary bronchus। আর এখানে আমরা দেখতে পাচ্ছি ব্রঙ্কিউল, এখানে কার্টিলেজ নাই। এইভাবে ব্রঙ্কিউল আছে, আর চারপাশে আছে কানেকটিভ টিস্যু সাপোর্টেড থাকে। আর এটা হচ্ছে সিম্পল স্কোমাস লাইন লাংয়ের মেসোথেলিয়াম, মানে ফ্লোরা, ভিসারাল ফ্লোরা। এই অংশটা এখানে দেখা যাচ্ছে। এভাবে থ্রি পয়েন্টস অফ আইডেন্টিফিকেশনটা এখানে লিখতে হবে।
তারপরে হচ্ছে এই যে অ্যালভিউলাস, এই অ্যালভিউলাসের থেকে কোশ্চেন চলে আসছে যে এটা লাইনিং এপিথেলিয়াম, তারপরে হচ্ছে কি কি সেল থাকে, যেটা গেল ক্লাসে আমি বলেছিলাম। লাইনিং এপিথেলিয়াম হচ্ছে সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম থাকে। তারপরে হচ্ছে সেল হচ্ছে টাইপ 1 নিউমোসাইট থাকে, টাইপ 2 নিউমোসাইট থাকে, টাইপ 1 নিউমোসাইট, টাইপ 2 নিউমোসাইট। আর অ্যালভিউলার ম্যাক্রোফেজ সেলটা থাকে। তো এখানে এই যে সেলগুলা থাকে এগুলা সম্পর্কে যেমন ফাংশন হচ্ছে বা এরা দেখতে কেমন, এ ধরনের কিছু কোশ্চেন আসে বা জিজ্ঞেস করা হয়। টাইপ 1 নিউমোসাইট হচ্ছে স্কোয়ামাস সেলের মতোই থাকে, যেটা লাং অ্যালভিউলাসের মধ্যে থাকে, কন্টিনিউয়াস লাইনিং এপিথেলিয়ামের মতোই থাকে। আর এখানে টাইপ 2 নিউমোসাইট যেটা, এটা কিউবাইটাল সেলের মতো থাকে এবং এটা ফাংশন হচ্ছে সার্ফেক্টেন্ট। আর টাইপ 2 নিউমোসাইট রিলিজ করে আর গ্যাসিয়াস এক্সচেঞ্জে হেল্প করে। আর অ্যালভিউলার ম্যাক্রোফেজ যেটা ওয়ালে, এটা হচ্ছে ফরেন পার্টিকেলস যদি অ্যালভিউলাই থাকে সেটাকে এনগালফ করে। তো এইভাবে ফাংশনটা আসে। তো এর মধ্যে যেটা ইম্পর্টেন্ট, এখানে ছবিটার মধ্যে আমরা যদি খুব ভালোভাবে লক্ষ্য করি তাহলে এখানে আমরা অ্যালভিউলাস গুলোর মধ্যে কমিউনিকেশন দেখতে পাচ্ছি। তারপরে হচ্ছে এখানে অ্যালভিউলাস পর্যন্ত এয়ার আসে হচ্ছে গ্যাসের মাধ্যমে। তো এখানে আমরা জানি যে কন্ডাক্টিং জোন আছে, রেসপিরেটরি জোন আছে। তো অ্যালভিউলাই গুলা হচ্ছে রেসপিরেটরি জোনের মধ্যে যায় যেখানে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয়। আর এখানে আমরা পালমোনারি ভেসেলস গুলা যেগুলো আছে এগুলা আশেপাশে দেখতে পাচ্ছি। এই যে এটা ভেনিউল, তারপর আর্টারিউল দেখতে পাচ্ছি। তো ক্যাপিলারি গুলা অ্যালভিউলাসের চারপাশ জুড়ে থাকে, যেহেতু এখানে সেকশনাল ভিউতে আছে স্পেস গুলা। ক্যাপিলারি প্লেক্সাস যে সারাউন্ড করা আছে এটা হচ্ছে আমরা এই ভিউতে দেখতে পাই না। তো যাই হোক, এই ক্যাপিলারি এন্ডোথেলিয়ামের সাথে অ্যালভিউলাসে তাহলে একটা আদান প্রদান হয়, সো এক্সচেঞ্জ হয়, যেটা হয় হচ্ছে যার মাধ্যমে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয় সিম্পল প্রসেসে, সিম্পল ডিফিউশনের মাধ্যমে। আর যার মধ্যে দিয়ে হয় এটাকে বলা হয় রেসপিরেটরি মেমব্রেন। তো এই রেসপিরেটরি মেমব্রেন যেটা, রেসপিরেটরি মেমব্রেনের স্ট্রাকচারটা খুব ইম্পর্টেন্ট। স্ট্রাকচার অফ রেসপিরেটরি মেমব্রেন, কি দিয়ে ফর্ম এবং কিভাবে এটা মেনটেন হয়। তো এটা ফিজিওলজিতে ইম্পর্টেন্ট, অ্যানাটমিতেও ইম্পর্টেন্ট। রেসপিরেটরি মেমব্রেনের স্ট্রাকচার যে পাশ থেকে আসো, যেমন অ্যালভিউলাস থেকে গেলে অ্যালভিউলাসের লাইনিং এপিথেলিয়াম আছে, তারপর বেসমেন্ট মেমব্রেন আছে, তারপর ইন্টারস্টিশিয়াল স্পেস আছে, তারপরে ঠিক একইভাবে ক্যাপিলারি লাইনিং এপিথেলিয়াম, সিম্পল স্কোয়ামাস, এভাবে তারপর লুমেন। এই লেয়ার গুলা আলটিমেটলি হেল্প করে এক্সচেঞ্জটা হয়ে থাকে। সো দিস ইজ রেসপিরেটরি মেমব্রেন। তো হিস্টোলজিক্যালি আমরা লাংস সম্পর্কে জানি। তো এই অংশগুলা এখানে জানবা। আর ক্লিনিক্যাল অ্যাসপেক্ট হচ্ছে যেমন টাইপ 2 সেলের এই সার্ফেক্টেন্টের কাজ হচ্ছে, এটা হচ্ছে লাং ইনফ্লেশনের প্রপার ইনফ্লেশনে হচ্ছে উইথ লো প্রেশার, লো it lower the surface tension, এটা খুব ইম্পর্টেন্ট। এবং লাংটা খুব অল্প বাতাসে ইনফ্লেট হয়। তো এখানে সার্ফেক্টেন্টের রুল আছে, যদি সার্ফেক্টেন্স
লাং ম্যাচিউর হয় না, আর লাং ম্যাচিউর না হলে ওই বাচ্চার সার্ভাইভ করাটা টাফ হয়ে যায়। সেই জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। আর আমরা এমব্রায়োলজিতে বলেছিলাম যে এই ভায়াবল এজ একটা কথা বলেছিলাম, যে তাহলে এই লাং ম্যাচুরেশনের সাথে ভায়াবল এজের সম্পর্ক। তো টাইপ 2 নিউমোসাইটের যে অংশটা, তারপর হচ্ছে রেসপিরেটরি যে লাং এর ডেভেলপমেন্টটা সম্পর্কে জানতে হবে, যে লাং বার থেকে আসে, তারপরে ক্যানালিকুলার, সিডোগ্ল্যান্ডুলার, আলটিমেটলি সিক্রেটরি এন্ড গ্ল্যান্ডুলার ফেজ, সিক্রেটরি ফেজে আসে, এবং এভাবে কতগুলা স্টেজে আলটিমেটলি লাং প্রপারলি ডেভেলপ হয়। এবং প্রপারলি যখন লাং ডেভেলপ হয়, ঠিক ওই অবস্থায় আমরা সেকশন নিই হেমাটাক্সিলিন ইউসিন দিয়ে, রুটিনলি স্টেইন করার পর আমরা এই ছবিটা দেখতে পাই। তাহলে এই ইনফরমেশন গুলা আমাদের জানতে হবে। তো যেহেতু তোমাদের অলরেডি এই অংশগুলা শেষ হয়ে গেছে, সেজন্য আমি এগুলা সম্পর্কে একটু ডিটেলস বলছি, এবং তোমাদের এই অংশগুলো, এটা কি দেখে বোঝা যাচ্ছে? স্যার হিস্টোলজিক্যাল স্ট্রাকচার অফ বোন স্যার। আচ্ছা, ভেরি গুড। তাহলে গেল কালকে আমি এতটুকুই বলেছিলাম। তো এটা আমি আবার রিভিউ করছি। এগুলা যে ছবিগুলো আমি দেখাচ্ছি, এগুলা কিন্তু তোমাদের সিনিয়র যে ভাইদের পরীক্ষা হয়েছিল, মানে সেন্ট্রাল অসপি চিটাং ইউনিভার্সিটির আন্ডারে, সেখান থেকে এই ছবিগুলো নেয়া, এবং কোশ্চেন গুলো ঠিক একই ফরম্যাটে ছিল, তবে কিছু কিছু কোশ্চেন আমি আহ, সাধারণত অস্তিত্বে যেগুলা হয়ে থাকে এইভাবে দিয়েছি। তো এই স্লাইড গুলা আসে হচ্ছে 8 পার্টে, 8টা স্লাইডের ছবি এরকম দিয়ে দেওয়া হয়, বা 8টা মাইক্রোস্কোপের নিচে এই স্লাইড দিয়ে দেওয়া হয়। তো এখানে জাস্ট যে কথাগুলা ঠিক এভাবে লিখতে হয়: আইডেন্টিফাই দ্য হিস্টোলজিক্যাল ফিগার, রাইট 3 পয়েন্টস অফ আইডেন্টিফিকেশন। ঠিক আছে? তো এটা তো যেটা হচ্ছে, যেটা বললাম সেটা হচ্ছে ঠিক আছে, দিস ইজ হিস্টোলজিক্যাল স্ট্রাকচার অফ কম্প্যাক্ট বোন। ওকে, এটা হচ্ছে কম্প্যাক্ট বোন। তো এখানে কম্প্যাক্ট বোন যেটা, কম্প্যাক্ট বোন আমরা সাধারণত দুইটা ভাবে সেকশন করি। একটা হচ্ছে বোনের একটা ছোট পিস নিয়ে এটাকে ফ্লোরে ঘষে ঘষে পাতলা করে স্লাইডের উপর দেখি, এটাকে বলা হয় গ্রাউন্ড সেকশন। যেহেতু আমরা ফ্লোরের মধ্যে ঘষি এবং সেকশন করি, পাতলা ভাবে দেখি, গ্রাউন্ড সেকশন। তো এই ছবিটা হচ্ছে গ্রাউন্ড সেকশন অফ কম্প্যাক্ট বোন। আরেকটা হচ্ছে যে আমরা বোন নিলাম, ঠিক আছে, বোনটা নেওয়ার পরে বোনের মধ্যে একটা সলিউশন দিয়ে এটার মধ্যে যে ক্যালসিয়াম সল্ট আছে সেটাকে আউট করে ফেলি, ফলে বোনসটা হয়ে যায় একটা নর্মাল একটা টিস্যুর মতো হয়ে যায়, নড়বড়ে হয়ে যায়, নরম হয়ে যায়। আর যে সলিউশনটা আমরা ইউজ করে বোনটাকে থেকে বোনের ক্যালসিয়াম সল্টটাকে সরাই ফেলি, সেটাকে বলা হয় ইথিলিন ডাইঅ্যামাইন টেট্রাএসিটিক অ্যাসিড, ইডিটিএ। ঠিক আছে? ইথিলিন ডাইঅ্যামাইন টেট্রাএসিটিক অ্যাসিড দিয়ে বোনটাকে আমরা ক্যালসিয়াম সল্টটাকে সরাই ফেলার পরে, তারপরে এটা নরম হয়ে যায় যখন, তখন এটাকে আমরা অ্যাজ ইউজুয়াল আমরা লাং বা অন্য ভিসারা বা অন্য অর্গান যেভাবে কেটে সেকশন করি, তারপরে হচ্ছে স্টেইনিং করি, তারপরে হচ্ছে স্লাইডিং করি, তো ঠিক ওই প্রসেসে আমরা করে থাকি, সেটাকে বলা হয় আর্ট সেকশন। যাই হোক, ওইখানেও আমরা দেখবো এই বোনের এই হিস্টোলজিক্যাল যে স্ট্রাকচারাল ফাংশনাল ইউনিট, যেটা হ্যাভার্সিয়ান সিস্টেম গুলো আমরা দেখতে পাচ্ছি, যার মধ্যে ক্যানেল থাকে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ক্যানেল, তারপরে লেমিলা, তারপরে লেমিলা, দুই লেমিলার মাঝখানে লেকুনি, লেকুনির মধ্যে আছে অস্টিওসাইট। আর খুব কাছে থেকে দেখলে আমরা ক্যানালিকুলাস গুলা দেখতে পাবো। তো এইভাবে একটা ক্যানেলের সাথে আরেকটা ক্যানেলের কানেকশন থাকে, এটাকে বলে ভলকম্যানস ক্যানেল।
ঠিক আছে, তো এই হচ্ছে বোনের হিস্টোলজিক্যাল যে আইডেন্টিফিকেশন, এভাবে আমরা করি। আর তিনটা পয়েন্টের মধ্যে তাহলে আমরা হ্যাভার্সিয়ান সিস্টেমের কথাই আমরা বলবো। ঠিক আছে, হ্যাভার্সিয়ান সিস্টেমটাকেই বলবো যে কি কি আছে। লেমিনাটা কি দিয়ে ফর্ম হয়? লেমিনাটা কোলাজেন টাইপ 1 ফাইবার দিয়ে ফর্ম হয়। আর লেকুনাটা হয় অস্টিওসাইট এন্ড ইটস প্রসেস। অ্যাকচুয়ালি আমরা জানি যে অস্টিওসাইটটা আগে কি ছিল, যখন সে ইনম্যাচিউর ছিল তখন সে ছিল অস্টিওব্লাস্ট। তো এই অস্টিওব্লাস্টটাই যখন বোন ম্যাট্রিক্স ফর্ম করে, মানে আশেপাশের যে সাবস্টেন্স দিয়ে ম্যাট্রিক্সটা ফর্ম হলো, তখন অস্টিওব্লাস্টের যখন এই ম্যাট্রিক্সের মধ্যে আবদ্ধ হয়ে গেল, তখন সে অস্টিওসাইট হয়ে যাবে। আমরা যেটা দেখতে পাচ্ছি ইলংগেটেড সেল হয়ে যাবে, কিন্তু শুরুতে কিন্তু এটা বড় ছিল, ব্লাস্ট বড় বড় সেল ছিল, কিন্তু ডিউ টু ফর্মেশন অফ দ্য ম্যাট্রিক্স ইট বিকামস অস্টিওসাইট। আর এটা কি করে, বোনের স্ট্রাকচারটা শুধু মেনটেন করে, আর বোন ফর্মিং ক্যাপাসিটি আর থাকলো না যখন অস্টিওসাইট হয়ে গেল। তো এইভাবে এই পয়েন্টগুলা আমরা জানবো। আর এখানে আমি যেখানে অ্যারো মার্ক দিয়েছি সেটা হচ্ছে লেমিলা। ঠিক আছে, আর ঠিক এই লেমিলার পরে যে কালো কালো সেলগুলো দেখতে পাচ্ছি, তাহলে এগুলো হচ্ছে অস্টিওসাইট। তো বোনস সম্পর্কে আমরা এই অংশগুলো জানবো। আর এখানে বোন রিলেটেড যখন আমরা জানতে থাকবো, তখন এই বোনের প্রত্যেকটা সেল কি কি সেল আছে, যেমন অস্টিওসাইট আছে, অস্টিও ব্লাস্ট আছে, অস্টিও প্রোজেনিটর সেল আছে, অস্টিওক্লাস্ট আছে। এই সেলগুলার প্রত্যেকটারই ফাংশন আমরা অলরেডি জানি, এবং এই সেলগুলার ডেভেলপমেন্টালি কোত্থেকে আসে সোর্সটা জানতে হবে, এবং তার মধ্যে কতগুলো নিউক্লিয়াস থাকে। নর্মালি যেমন অস্টিওক্লাস্ট হচ্ছে মাল্টি নিউক্লিয়েটেড, এরকম নাকি না? তাহলে এরকম ইন্ডিভিজুয়াল সেলগুলো সম্পর্কে আমরা জানবো। ঠিক আছে, তো এই হচ্ছে বোনস। আর বোনের আমি যেটা বলছি যে এখানে মাঝে মাঝে অস্টিওপোরোসিস আর হচ্ছে কিছু কিছু ক্লিনিক্যাল টার্ম আছে, যেমন বোনের মধ্যে যখন পোর হয়ে যায় তখন এটাকে অস্টিওপোরোসিস বলে। হ্যাঁ, যেখানে ফুল ম্যাট্রিক্সটা আসলে কমে যায়। এবং কোন ডিজিজে কেন কমে, হ্যাঁ, এবং ফিমেলে এটা কমন হয়, সেই জন্য এই অংশটা আমাদের জানা থাকতে হবে। আর ফার্স্ট টার্ম যদি আমরা অস্পি দেখি, অস্পিতে আমরা দেখতে পাই যে এই বোনটা সবাই চেনো। হ্যাঁ, তো তাহলে এই যে কোনো একজন বলো, নেম দি পার্টস অফ দি বোন শোন ইন দিস ফিগার। একজন, যে কোনো একজন। Manubrium, body of the sternum, gyphoid process. ওকে, তো তিনটা পার্ট আছে। এর মধ্যে মেনশন দ্য posterior রিলেশন অফ দ্য বডি অথবা মেনশন দ্য posterior রিলেশন অফ দ্য মেনুব্রিয়াম, এই দুইটাই খুব ইম্পর্টেন্ট। এর মধ্যে অ্যাকচুয়ালি আমি বডি এখানে দিয়েছি, তো যেহেতু প্রফেট কোশ্চেনটা ছিল এরকম, তো সাধারণত সবসময় আমরা যেটা করি যে মেনুব্রিয়ামটা দিয়ে দেই, দিয়ে মেনুব্রিয়ামের মধ্যে যে পোস্টিরিয়র সারফেস আছে তার রিলেশনটাকে আমরা জিজ্ঞেস করি, তার রিলেশনে কি থাকে। তো তার রিলেশনে আমরা আমাদের আরেকটা জিনিস হচ্ছে অস্পিতে 15টা স্টেশন থাকে, হার্ড পার্ট বলো সফট পার্ট বলো। আমি যদিও হার্ড পার্ট সম্পর্কে দেখাচ্ছি এবং সফট পার্ট সম্পর্কেও বলবো। তো ফার্স্ট টার্ম থেকে হার্ড পার্ট সফট পার্টের যে অংশগুলো আসে সেগুলো কম্বাইন্ড ফর্মে আমি বলছি তোমাদেরকে। তো এখানে আমরা যখন টার্ম পরীক্ষা নেই তখন আমরা হার্ড পার্ট থেকে নেই, সফট পার্ট থেকেও নেই, এক্সরেও দেই, স্লাইডও দেই। ঠিক আছে, সবগুলোর কম্বিনেশন ফর্মে বডি থেকেও দেই। তো 15টা স্টেশন আমরা সাধারণত করে থাকি এবং কোশ্চেন গুলো ওইভাবে দিই। তো posterior রিলেশন অফ মেনুব্রিয়ামের মধ্যে আমরা দেখতে পাই হচ্ছে আপার হাফ আর লোয়ার হাফ থাকে posterior রিলেশনে। এর মধ্যে লোয়ার হাফে থাকে আর্চ অফ
এওরটা থাকে, আর্চ অফ এওরটা। আর আপার হাফে আর্চ অফ এওরটার যে ব্রাঞ্চ গুলো আছে রাইট টু লেফট সেগুলা থাকে। ব্রেকিওসেফালিক ট্রাঙ্ক, লেফট কমন ক্যারোটিড, লেফট সাবক্লেভিয়ান আর্টারি। তো এই অংশগুলা থাকে। আর এখানে এও কোশ্চেন থাকে যে এই বোনস গুলা কোন টাইপের বোন। এগুলো হচ্ছে ফ্ল্যাট টাইপ অফ বোন, ফ্ল্যাট বোন। আর এদের অসিফিকেশন অ্যাকচুয়ালি হয় ইন্ট্রা মেমব্রেনাস না ইন্টার কার্টিলেজিনাস অসিফিকেশন। তো বলো তো কোন টাইপের অসিফিকেশন হয় এখানে, ইন্ট্রা মেমব্রেনাস না ইন্টার কার্টিলেজিনাস? যে কোনো একজন বলো। স্যার ইন্ট্রা কার্টিলেজিনাস হবে। হ্যাঁ, ইন্ট্রা কার্টিলেজিনাস অসিফিকেশন হয়। আর আমরা বডি অফ দি স্টার্নাম যদি দেখি তাহলে এখানে স্টার্নিব্রি আছে, রিচ আছে, ট্রান্সভার্স, এগুলো কিন্তু ইন্ডিকেট করে দ্যাট এটা প্লেট ছিল, পরে কার্টিলেজিনাস প্লেট গুলো ফিউজ হয়ে অসিফিকেশন হয়, এই বোনস গুলা ডেভেলপ হচ্ছিল। ঠিক আছে, তো এই অংশটা হচ্ছে এভাবে আমাদের জানতে হবে। তো তাছাড়া এই বোন থেকে আমরা যে কোশ্চেন গুলা আরো আসতে পারে যে এখানে যে পাশে ল্যাটারালি যে ডিপ্রেশন গুলা আছে, এই ডিপ্রেশন গুলাকে বলা হয় কি বলা হয়, ফ্যাসেট বলা হয়, নচও বলা হয়। তারপরে ঠিক উপরের দিকে বলা হয় ফোসা, জগুলার ফোসা। আর মেরুবিয়ামের দুই পাশে আছে যেখানে জয়েন্ট করে, তাই না? তাহলে এখানে যে এগুলা আছে, তো এখানে আমরা জিজ্ঞেস করি মেনুব্রিয়ামের সাথে কোন কোন বোন জয়েন করে। যেমন ক্লেভিকালের মিডিয়াল এন্ড এখানে জয়েন করে স্টার্নোক্লেভিকুলার জয়েন্ট ফর্ম হয়, যেটা হচ্ছে শ্যাডল ভ্যারাইটি সাইনোভিয়াল নয়েজ। আর ঠিক স্টার্নাল অ্যাঙ্গেলের ল্যাটারালি এখানে একটা ডেমি ফেসেট থাকে ফর দ্য ফার্স্ট রিব। তো এখানে তাহলে তাহলে এখানে কি হয়, কন্ড্রো স্টার্নাল জয়েন্ট হয়। কন্ড্রো স্টার্নাল জয়েন্ট কেন? কারণ ফার্স্ট রিবের অ্যান্টিরিয়র কার্টিলেজ থাকে, পোস্টাল কার্টিলেজটা এই স্টার্নামের সাথে জয়েন করে বলে এটা কন্ড্রো স্টার্নাল জয়েন্ট ফর্ম করে। ফার্স্ট কন্ড্রো স্টার্নাল জয়েন্ট হচ্ছে প্রাইমারি কার্টিলেজিনের জয়েন্ট। তো এখানে এটা আলটিমেটলি বোন হয়ে যায় এবং সেই জন্য এই জয়েন্টটা এখানে খুব বেশি মুভমেন্ট হয় না। ফার্স্ট কন্ড্রোস্টার্নাল জয়েন্ট হচ্ছে প্রাইমারি কার্টিলেজিনের জয়েন্ট। এরপরে বডি অফ দি স্টার্নামে এখানে সেকেন্ড টু সেভেন রিবের কার্টিলেজ গুলা এন্টিরিয়রলি যে কার্টিলেজ থাকে সেগুলো জয়েন করে সেকেন্ড টু সেভেন রিব ফর্ম করে সেকেন্ড টু সেভেন কন্ড্রোস্টার্নাল জয়েন্ট। এরা সবাই হচ্ছে প্লেন ভ্যারাইটি সাইনোভিয়াল জয়েন্ট, প্লেন ভ্যারাইটি সাইনোভিয়াল জয়েন্ট। এভাবে স্টার্নামের সাথে কোন কোন বোনের জয়েন্ট হয় এটা ইম্পর্টেন্ট। আর স্টার্নাল অ্যাঙ্গেল যেখানে একটা অ্যাঙ্গুলার ফর্মে বডি অফ দি স্টার্নামটা মেনুব্রিয়ামের সাথে জয়েন্ট করে, যেটা হচ্ছে মেনুব্রি স্টার্নাল জয়েন্ট ফর্ম করে। আর মেনুব্রি স্টার্নাল জয়েন্টে যেহেতু অ্যাঙ্গেল ফর্মে জয়েন করে সেই অ্যাঙ্গেলটা খুব ইম্পর্টেন্ট, এটাকে অ্যাঙ্গেল লুইস বলা হয়, যেটা আমাদের ভার্টিব্রাল কাউন্টকে ইম্পর্টেন্ট করে, সারফেস ল্যান্ডমার্ক হিসেবে কাজ করে। সারফেস অ্যানাটমিতে এটাকে বেস করে আমরা আর্চ অফ এওরটা ড্র করি, বা আর্টের যে সারফেস অ্যানাটমি সেখানেও লাগে। তাহলে এভাবে সারফেস ল্যান্ডমার্ক হিসেবে প্রজেকশন গুলো বডিতে খুব ইম্পর্টেন্ট। তাহলে এই অ্যানাটমিতে আসলে দেখা যাচ্ছে সবই আসলে জানতে হবে। এখন তুমি সারফেস অ্যানাটমি আমরা বলে দিলাম, তো যখন কাউকে পাওয়া যায় না তখন সারফেস পয়েন্ট গুলা করে নিজের বডিতেই সেটা ড্র করলে আমরা আর্চ অফ এওরটা কিংবা ট্রাকিয়া এগুলা সহজেই পেয়ে যেতে পারি, এবং এটা ট্রাকিয়ার সাউন্ডও স্টেথোস্কোপের মাধ্যমে শুনতে পারি যে বাতাস যাচ্ছে, যে শব্দটা হচ্ছে।
তো এই অংশগুলো ইম্পর্টেন্ট। আর ক্লিনিক্যাল কোশ্চেন হচ্ছে মেনোগ্রামের মধ্যে আমরা জিফয়েড ফলে রেগুলার প্রসার থিকনেসের গাইডেন্স নিয়ে আমরা টকার নিডল দিয়ে মেনোগ্রামের ভিতর পর্যন্ত গিয়ে বোন ম্যারো পাঞ্চার করি, এবং এই বোন ম্যারো পাঞ্চারের টেস্টের ভিত্তিতে অনেক রোগ ডায়াগনোসিস করে। তো কাজে এখানে যে তাহলে এই অংশগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট, এই জন্য যে বিভিন্ন রকমের এই কোশ্চেন গুলো আসতে পারে। তো সবাই আশা করি যে এটা বুঝতে পেরেছে। তাহলে ওইভাবে প্রত্যেকটা বোনস স্টাডি করবে যে আর কি কিভাবে কোশ্চেন করা যায়। তাহলে এখানে নিডল বায়োপসিতে খুব ইম্পর্টেন্ট ফর বোন ম্যারো। আরেকটা কোশ্চেন সম্পর্কে গেল কালকে আমি জাস্ট টাচ করেছিলাম, সেটা হচ্ছে নেম দি টু নন মেমব্রেনাস অর্গানেলি শোন ইন দিস ফিগার। তাহলে এই ছবিটা প্রফে এসছে, এখানে নন মেমব্রেনাস অর্গানেলি যে কোনো দুইটার নাম বলো তো কি কি দেখা যাচ্ছে? যে কোনো একজন খুব ভালোভাবে লক্ষ্য করে ছবিটা, এখানে মেমব্রেনাস নন মেমব্রেনাস অর্গানেলি দুই আছে, কিন্তু সবগুলো কিন্তু নাই। এর মধ্যে কোশ্চেন হচ্ছে আমার যে কোনো নেম টু নন মেমব্রেনাস অর্গানেলি শোন ইন দিস ফিগার। স্যার মাইক্রোটিউবিউল স্যার। তারপরে ভেরি গুড। স্যার আরেকটা হচ্ছে স্যার নিউক্লিয়াস। নিউক্লিয়াস তো নন মেমব্রেনাস না, নিউক্লিয়াসের কিন্তু মেমব্রেনাস আছে, রাইবোজোম ডাবল লেয়ার মেমব্রেন আছে। আর এখানে রাইবোজোম আছে, তাই না? রাইবোজোম আছে, সেন্ট্রোজোম আছে, এরা হচ্ছে নন মেমব্রেনাস অর্গানেলি। এই ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি। তারপরে বলা হয়েছে যে কোনো একটা ফাংশন বলো, যে মাইক্রোটিউবিয়াল ফাংশন হচ্ছে মাইক্রোটিউবিয়াল আমাদের সেল ডিভিশনে হেল্প করে। মেসেঞ্জার নিউক্লিয়াস থেকে যে সাইটোপ্লাজমে মেসেজ যায়, এই মেসেজের ইনফরমেশন ক্যারি করতে এরা হেল্প করে। তারপরে সেলের শেপ মেনটেন করে। তো এইভাবে এরা ফাংশনটা কাজ করে। তারপর রাইবোজোম হচ্ছে প্রোটিন সিনথেসিসে, লিপিড বা প্রোটিন সিনথেসিসের ক্ষেত্রে এদের ভূমিকা আছে। এই হচ্ছে সেল বায়োলজি রিলেটেড কোয়েশ্চেন। আর আইডেন্টিফাই দ্য অ্যারো ইন, এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস অফ দি সেল বলা হয়, জানো এটা কেন বলা হয়? ঠিক আছে, তো এই কোয়েশ্চেন গুলা এইভাবে এসে থাকে। আরেকটা কোয়েশ্চেন দিয়ে এখানে আজকের জন্য শেষ করে দিব, সেটা হচ্ছে এখানে যে বোনসটা দেখা যাচ্ছে, সো এটা বুঝতে পারতেছে এটা হচ্ছে রেডিয়াস বোন। এটা টিপিক্যাল লং বোন, আপার ইন লোয়ার ইন ইন্টারভেনিং শেফট আছে। ঠিক আছে, তো এখানে আইডেন্টিফাই দ্য অ্যারো এন্ড পার্ট হচ্ছে, এটা হচ্ছে রেডিয়াল টিউবারসিটি। তো এখানে যে মাসেলটা অ্যাটাচ দেয় এটার নাম কি হবে তাহলে? যে কোনো একজন বলো। এখানে হচ্ছে টেন্ডন অফ বাইসেপস ব্রাচিয়াই মাসেল অ্যাটাচমেন্ট দেয়। ঠিক আছে, তো আরেকটা হচ্ছে মেনশন দ্য গ্রোয়িং এন্ড অফ দি বোন। এই বোনটা হচ্ছে লং বোন, এটার গ্রোয়িং এন্ড আছে। তাহলে এটার গ্রোয়িং এন্ডটা কোনটা? রিস্ট এন্ড না এলবো এন্ড? লোয়ার এন্ড গ্রোয়িং এন্ড হবে না আপার এন্ড হবে? কোনটা হবে?
শুনতে পাচ্ছ সবাই? স্যার লরেন। হ্যাঁ, ওয়ারেন। ওকে। তো এখানে আরেকটা কোশ্চেন হচ্ছে স্টেট দ্য জয়েন্ট ফর্ম বাই দিস বোন। এখানে যে জয়েন্ট গুলো হয়, এলবো জয়েন্ট হয়, রিস্ট জয়েন্ট হয় আপার সারফেস আর লোয়ার সারফেস দিয়ে। আর এই বোনটার মিডিয়ালি থাকে হচ্ছে আলনা বোন। আলনা বোনের সাথে সে ফর্ম করে সুপিরিয়র, ইনফিরিয়র আর মিডিয়াল রেডিও আলনার জয়েন্ট। এই হচ্ছে জয়েন্ট গুলা ফর্ম হয় এই বোন দিয়ে। তো এই হচ্ছে ফার্স্ট রিলেটেড আজকের ফার্স্ট টার্ম থেকে টপিক গুলা। তো এতটুকু তোমাদের যেটা জানলাম এই বেসিসে তোমরা বাকিগুলো স্টাডি করে নিও। তো আগামী দিন হয়তো বা আরো কিছু কোশ্চেন নিয়ে আসবো এবং ফার্স্ট টার্ম থেকে পরে সেকেন্ড টার্মে আমি চলে যাব। ঠিক আছে, সেকেন্ড টার্মের টপিক নিয়ে ক্লাস নিব। তো সবাইকে থাকতে বলবা। তোমাদের আসলে অর্ধেকের চেয়ে কম আছো, মাত্র 31 আছে এখানে আজকে। তো এই আর কি। ঠিক আছে।